আচ্ছা, আমাদের 35টা হচ্ছে গোপন অভিযোগ নিয়ন্ত্রিত বিল। এটা পরীক্ষা আসার সম্ভাবনা নাই, তবে সাব ইন্সপেক্টর ঘুরে এএসআই থেকে যারা আপনাদের জন্য রিস্ক থেকে যায়। এটা প্রশ্নটা বুঝলে আপনারা উত্তর করতে পারবেন। যে বাংলাদেশ সরকার গোপন সূত্রে জানতে পারে যে একটি আন্তর্জাতিক চক্র বিদেশ থেকে বাংলাদেশে মাদকদ্রব্য সরবরাহের জন্য জড়িত। এখন চক্রটির সদস্যগণ কার্যকলাপ উদ্ঘাটন প্রমাণ সংগ্রহ লক্ষ্যে সরকার কি কি নিয়ন্ত্রিত বিল কন্ট্রোল ডেলিভারি কার্যক্রম সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এইদেরকে এই চক্রটা ধরার জন্য, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল কার্যক্রম পরিচালনা করবে, যে সকল কৌশল অবলম্বন করবে ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে, এগুলো এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ডেলিভারি। অর্থাৎ প্রথম হচ্ছে নিয়ন্ত্রণ বিলি কি এবং কে অনুমোদন দিতে পারে, কোন শর্তে পূরণ সাপেক্ষে অনুমোদন করতে পারবে, অনুমোদন ব্যক্তি নিয়ন্ত্রণ বিলি চলাকে কি কি কার্যাবলী সম্পাদন করবে, নিয়ন্ত্রিত বিলিতে অংশগ্রহণকারী কি ব্যক্তি। এটা এই জন্য এটার প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্ন উত্তর গুলো পড়ে যান, ওইটা ধারা অনেক সময় একটু কঠিন লাগে। যে আপনার মেন বই যেটা লেখছে, যেটা 35, একটু মনে থাকে না, বাট এই প্রশ্নের উত্তর গুলো পড়ে যান, এইটুকু লিখতে পারলে অনেক। তাহলে হচ্ছে নিয়ন্ত্রিত বিলিংটা কি? নিয়ন্ত্রিত বিল হলো মাদকদ্রব্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কার্যকলাপ উদ্ঘাটন প্রমাণ সংগ্রহ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কি মাদকদ্রব্য পরিবহন সরবরাহ নজরদারি বজায় রেখে কি করবে, অভিযান পরিচালনা করা। এই অনুমোদন কার কাছে নেবে? সরকারের কাছে লিখিত অনুমোদন করবে, যেটা 35-1 আমরা পেয়েছি। সরকার তখনই অনুমোদন করবে যখন কি করবে, কোনো ব্যক্তিকে এই আইনের অধীন বিদেশি রাষ্ট্রের অনুরূপ আইনের অধীন মাদকদ্রব্য অপরাধের সাথে জড়িত বলে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এটা একটা বিষয়। আর সরকার যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে এই নিয়ন্ত্রিত বিলির মাধ্যমে উক্ত কার্য সম্পাদন সংগ্রহের সুযোগ আছে, তাহলে এটা দিতে পারে। এখন অনুমোদন প্রাপ্ত যারা থাকবে তারা কি কি গোপন অভিযান চালে কি কি করবেন? যে বাহনকে বাংলাদেশে প্রবেশ ত্যাগ করতে দিতে পারেন, এই ওদের। তারপর বাহনে মাদক সরবরাহ সংগ্রহ করতে দিতে পারেন, যুক্তিসঙ্গত শক্তি প্রয়োগে তল্লাশি করতে পারেন, তারপরে বাহনের ট্র্যাকিং ডিভাইস স্থাপন করতে পারেন, এবং মাদকদ্রব্যে হেফাজতকারী ব্যক্তি বাংলাদেশে প্রবেশ ত্যাগ করতে দিতে পারে না। যারা এরকম আসবে, এদের প্রবেশ ত্যাগ করতে দিবে না। এই যে কথাগুলো, মোটামুটি এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি, উত্তরটা দিচ্ছি পিডিএফ, এখান থেকে পড়ে যান। আমার মনে হয় ওইটা ওই 35-এর যে ব্যবস্থা এসে একটু আর একটু ইয়ে আছে, আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে এখানে আবার লাস্ট একটা কথা বলছে 35-5, যে অনলাইনে যাই থাকুক না কেন, এরা যারা অনুমোদনের শর্তে নিয়ন্ত্রিত বিলিতে যারা অভিযানে অংশগ্রহণ করবে, এই অনুমোদন প্রাপ্ত ব্যক্তিরা কি করবে, কোনো মাদক দ্রব্য অপরাধের দায়ী হবে না। অনেকে ধরে ফেলতে পারে রাস্তায়, কারণে আমরা এখন তো পরিস্থিতি ভিন্ন। তো এদেরকে যদি আটকায় দেয়, ধরে যে আপনারা কারা, তো এরা যদি মাদক অপরাধের দায়ী বলে কি হবে না, গণ্য হবে না। বুঝতে পারছেন প্রবীণ ভাই? জি স্যার, সঠিক স্যার।